আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ওপর সলভ ক্লাস। তাহলে চলো শুরু করি। ঢাকা বোর্ড দেশ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি মেনটেন করো তাহলে কি হবে? সকলে তোমাকে সম্মান করবে। ঠিক আছে, এটা আমরা দিতে পারি। এভরিবডি রেসপেক্টস ইউ। এভরিবডি এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, বডি, ওয়ান থিং এগুলো যুক্ত থাকলে সেটা হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়। এই কারণে রেসপেক্টস ইউ, যে সকলে তোমাকে সম্মান করবে। এটা হচ্ছে অ্যান্সার। এভরিবডি রেসপেক্টস ইউ। এরপরে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আমি এটা উইশ করি যে আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি যাতে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারি, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। বা আই উইশ আই কুড স্পিক ইংলিশ প্রপারলি, বা পুরোপুরি কথা বলতে পারি। এটা হচ্ছে অ্যান্সার। ইট ইজ লং টাইম সিন্স, যে অনেক সময় হয়েছে। এরপর আমরা কি দিতে পারি? উই মেট এগেন বা উই ওয়েন্ট দেয়ার। এটা কিভাবে হলো? যে প্রথমে সিন্সের প্রথমে যদি ভার্বের V1 হয় তাহলে সিন্সের পরে ভার্বের V2 হবে। সিন্সের আগে যদি ভার্বের V2 হয় তাহলে সিন্সের পরে ভার্বে হ্যাড প্লাস V3 হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। উই মেট এগেন বা উই ওয়েন্ট দেয়ার। ইট ইজ আ লং টাইম সিন্স উই মেট এগেন বা উই ওয়েন্ট দেয়ার। হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক। সে অনেক কথা বলে তার কাজ করার সময়। আই ডোন্ট লাইক পিপল, আমি সেই মানুষদেরকে পছন্দ করি না। এখানে হু আছে, ঠিক আছে। এরপরে আর টকেটিভ, এটা হচ্ছে অ্যান্সার। কিভাবে হলো? হু এর আগে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট থাকে। পিপল এটা প্লুরাল, এই কারণে আর দিয়েছি। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, জি ভিক্ষুকটি হচ্ছে খুবই ক্ষুধার্ত ছিল। নো সোনার হ্যাড হি গট এ পিচ অফ লোয়েফ অন দ্য রোড, যখনই সে রাস্তার ওপরে এক টুকরা রুটি দেখতে পেল। ঠিক আছে, নো সোনার হ্যাডের রুলস হচ্ছে যে হ্যাড প্লাস V3 এটা হওয়ার পরে অবজেক্ট হবে, অবজেক্ট হওয়ার পরে দেন হবে, দেনের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস V2 দিয়ে হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট হবে। ঠিক আছে, এই কারণে আমরা এটা দিয়েছি। হি বিগান টু ইট, দেন হি বিগান টু ইট, যে সে এক টুকরো রুটির পিস রাস্তার ওপর দেখতে পেতে না পেতেই সে কি করলো? সেটা উঠে খেতে শুরু করলো। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, যে বয়স্ক লোকটি হচ্ছে খুবই উইক ছিল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুবই আস্তে আস্তে চলতেছিল। কেন? লেস্ট হি শুড ফল ডাউন, এটা হচ্ছে অ্যান্সার। লেস্ট দিয়েছি আমরা যে পাছে ভয় হয়, যে সে যদি পড়ে যায় তার এটা ভয় হয়, এই কারণে সে আস্তে আস্তে হাঁটতেছে। লেস্ট দিয়েছি, লেস্টের কারণে এখানে অ্যান্সারটা সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব V1 হবে। স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি, একজন স্টুডেন্টের উচিত না কোনো অ্যান্সার হচ্ছে অন্ধভাবে মুখস্থ করা। ইফ ইউ মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, সে যদি অ্যান্সারটা না বুঝে মুখস্থ করে তাহলে এটা তাকে ভবিষ্যতে কোনো কাজে দেবে না। ঠিক আছে, এটা কিভাবে হয়? ইট, যে মেমোরাইজ করাটা, ওয়েল নট হেল্প হিম। ওয়েলটা হচ্ছে ভবিষ্যতে কিছু বোঝালে আমরা ইউজ করি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এখানে ইউজ করছি। ইট উইল নট হেল্প হিম। করাপশন ইজ দ্য মেন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এটা আমরা অ্যান্সার করছি। উই স্টপড ইট বা টু স্টপ ইট। সাবজেক্ট দিলে আমরা জানি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের অ্যান্সার করতে হয়। সাবজেক্ট যদি দিই তাহলে হচ্ছে V2 দিয়ে অ্যান্সার করব, আর যদি 2 দিই তাহলে V1 দিয়ে অ্যান্সার করব। হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমার এনাফ টাকা হয়, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আমরা পড়ছি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এই হ্যাডটা আগেও থাকতে পারে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এটাকে কমপ্লিট করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 দিয়ে। যে আমার যদি এনাফ টাকা থাকতো আমি কি করতাম? আমি গরিবদেরকে সাহায্য করতাম। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় আসবে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন, যে তাই আমার কি করতে হবে? স্টেশনে যেতে হবে উইথ এ V2। আমরা জানি উইথ এ V2, লুক ফরওয়ার্ড টু, এগুলা থাকলে এরপরে আইএনজি হয়। রিসিভিং হিম, যে আমার ভাই রাজশাহী থেকে ঢাকা আসবে, তা আমার স্টেশনে যাওয়া উচিত তাকে রিসিভ করার জন্য।
এরপরে কুমিল্লা বর্তেশ, দেয়ার ইজ এ ওয়াইস সেইং দ্যাট, যে একজন জ্ঞানী ব্যক্তি বলেছিল, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা হচ্ছে প্রভার্ব, এটা মুখস্থ রাখবা, ডিভাইডেড উই ফল। ঠিক আছে, যদি আমরা একত্রিত না হই তাহলে আমাদের পতন হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, উই ওয়ার্ক হার্ড, আমাদের হার্ডলি কাজ করা উচিত, সো দ্যাট, যাতে। সো দ্যাটের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব V1। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান হবে, পাস্ট টেন্সে থাকলে ভার্ব কুড হবে। ঠিক আছে, ক্যান কুড যাই হোক, এরপরে ভার্বে V1 হবে। যে আমাদের হচ্ছে হার্ডলি কাজ করতে হবে, সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ, যাতে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, যে আমার ছোট ভাই হচ্ছে আমাকে খুবই খোঁজে। ওয়েন এভার আই গো আউট, যখনই আমি হচ্ছে বাইরে যাই, হি অ্যাকম্পানিস মি, সে আমার সাহচর্য চায়। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমার মাতৃভূমি। ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, এটা হচ্ছে নদী নদ নদীতে পরিপূর্ণ। ইন স্পাইট অফ দ্যাট, এটা থাকা সত্ত্বেও, উই ডোন্ট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন, আমরা ড্রাই সিজনে পানি পাই না। কেন পাই না? বিকজ, বিকজ থাকলে কিন্তু সবসময় বিপরীত হবে, যে ড্রাই সিজনে আমরা কেন পানি পাই না, কারণ রিভার্স হচ্ছে ড্রাই আপ হয়ে যায়, দ্য রিভার্স ড্রাই আপ, যে পানি শুকিয়ে যায়। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনে মর্নিংস আওয়ার্সগুলা লস করে ফেলি, উই উইল রিপিট ইন ফিউচার, এটার আমাদের দায়ভার দিতে হবে ভবিষ্যতে। ঠিক আছে, উই উইল রিপিট ইন ফিউচার। আই কান্ট কল হিজ নেম, আই কান্ট রিকল হিজ নেম, আমার হচ্ছে তার নামটা মনে নেই। ইট ইজ লং সিন্স, যে অনেক সময় হয়েছে আমাদের দেখা হয়েছে, বা আমরা একে অপরকে দেখছি বা মিট হয়েছে। উই মেট লাস্ট, এখানে ভার্বের V1 হলে এখানে ভার্বের V2 হয়, এখানে V2 হলে এখানে হ্যাড প্লাস V3 হয়। টু, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, যে পোয়েমটা হচ্ছে খুবই ডিফিকাল্ট আমার বোঝার জন্য। টু অ্যাডজেক্টিভ ডট টু, এরপর ভার্বের V1 হয়। রুলস আছে, দ্য টিচার টোল্ড আস টু লিসন টু হিম ভেরি কেয়ারফুলি, যে আমাদের শিক্ষক বলেছে ভালো করে শুনতে। ঠিক আছে, যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এই পোয়েমটা হচ্ছে খুবই ডিফিকাল্ট বোঝার, মানে আমরা বুঝি না, এত কঠিন। যে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, যে আমার চাইল্ডহুড ছিল আনন্দে এবং খুশিতে পরিপূর্ণ। উড দ্যাট, উড দ্যাটের রুলসটা কি? উড দ্যাট থাকলে হচ্ছে সাবজেক্ট হবে, এরপরে ভার্বের V2 হবে। V2টা এখানে অয়ার হয় বা কুড দিয়ে আমরা অ্যান্সার করি বেশিরভাগ। উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। উই মেড দ্য স্ট্রেঞ্জ পার্সন, যে আমরা সেই স্ট্রেঞ্জ পার্সনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল ওয়াইল, যখন ক্রসিং দ্য রোড, ওয়াইল থাকলে এরপরে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হয়, যে রাস্তা পারাপার হওয়ার সময়, বা ওয়াইল ক্রসিং দ্য জঙ্গল। ঠিক আছে, ওয়াইল রানিং দ্য প্লেগ্রাউন্ড, এরকম হতে পারে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে আমরা আইএনজি দিয়ে অ্যান্সার করি। আই এম ভেরি থার্স্টি, যে তুমি যদি, যে আমি অনেক তৃষ্ণার্ত আছি, তাহলে উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি এনে দাও, এই টাইপের। গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। এরপরে রাজশাহী বর্তেশ, দ্য মার্টার্স লে ডাউন দেয়ার লাইফস ইন 1971, যে শহীদরা তাদের জীবন দিয়েছে 1971, দে ডিড ইট, তারা এটা করেছে, কেন করেছে? সো দ্যাট, যাতে, যাতে, এখানে কিন্তু ডিড ইট আছে, এটা হচ্ছে পাস্ট, পাস্ট থাকলে এখানে আমরা কুড ইউজ করব, সো দ্যাট এর পরে। আর প্রেজেন্ট থাকলে ক্যান ইউজ করব। উই কুড লিভ ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যাতে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশে বসবাস করতে পারি। ইটস টু লেট, যে অনেক লেট হয়ে গেছে। উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, এখানে উড নট হ্যাভ, এটা হচ্ছে থার্ড কন্ডিশনে আছে, তাহলে এটা যদি না থাকে, ঠিক আছে, এটা যদি থাকে আর আগেরটা যদি না থাকে, তাহলে আমরা কিভাবে করব? সাবজেক্ট দেব, হ্যাড প্লাস V3 দেব, ঠিক আছে, তাহলেই হবে। ইফ যুক্ত থাকতে হবে, কারণ আমরা জানি থার্ড কন্ডিশনে হচ্ছে কিভাবে থাকে, ইফ যুক্ত থাকে, এরপরে সাবজেক্ট থাকে, হ্যাড প্লাস V3 থাকে। এরপর এটাকে আমরা অ্যান্সার করি হচ্ছে সাবজেক্ট, এরপরে উড হ্যাভ প্লাস V3 দিয়ে। এই উড হ্যাভ V3 এটা আছে বিধায় আমরা হচ্ছে এটা অ্যান্সার করব। ইফ উই হ্যাড স্টার্টেড আ বিট আর্লিয়ার, যদি আমরা আর একটু আগে স্টার্ট করতাম তাহলে আমরা হচ্ছে মিস করতাম না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ, যে পোয়েমটা হচ্ছে আমরা টু ডিফিকাল্ট ফর মি, এটা কিন্তু আমাদের আরেকবারও আসছিল, যে টু তারপরে অ্যাডজেক্টিভ, এরপর আবার টু প্লাস V1, যে এটা এটা এত কঠিন যে পোয়েমটা, যে আমি মনে রাখতে পারছি না। ডেঞ্জার কামস বাই, ডেঞ্জার যে কোনো সময় আসতে পারে, এটা হচ্ছে ভীতিকর, তাহলে এটা আমরা অ্যান্সার করবো, যে ডেঞ্জার কামস বাই, ডেঞ্জার যখনই আসতে পারে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ, তাই আমাদের জীবনে আমাদেরকে কী করতে হবে? কেয়ারফুল থাকতে হবে।
সে স্পক অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ এর আগে ভি2 থাকলে পরে হ্যাড প্লাস ভি3 দিয়ে অ্যান্সার করবো। শি ইজ অ্যাকচুয়ালি আ কোয়াক, যে সে একজন কোয়াক, কিন্তু সে এমনভাবে কথা বলে শি হ্যাড বিন আ ডক্টর, যে সে ডাক্তার। দ্য থিপ ওয়াজ অ্যাফ্রিড অফ পুলিশ, যে থিপ হচ্ছে পুলিশকে দেখে ভয় পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, যে তাকে পাছে ভয় হয় যে তাকে অ্যারেস্ট করবে। এখানে কিন্তু থিফ নিজে নিজে অ্যারেস্ট হবে না, তাকে কিন্তু করা হবে। এই কারণে লেস্টের পরে সাবজেক্ট, এরপরে শুড প্লাস ভি1, এটা হচ্ছে প্যাসিভ মোডে হয়েছে, এই কারণে বি অ্যারেস্টেড হয়েছে। ডেসপাইট, ঠিক আছে, ডেসপাইট, ইনস্পাইট অফ এগুলো থাকলে আমরা বিপরীত ইউজ করব, এই কারণে ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভ, তাহলে তার পভার্টি থাকা সত্ত্বেও সে তার রিলেটিভসদেরকে সাহায্য করেছে। হি টুক লজিক, সে হচ্ছে লজিক নিছে, ঠিক আছে। ড্যাশ হিস্ট্রি, যে হিস্ট্রির বদলে এরকম একটা হয়, হিস্ট্রি সেন্স টু বি ডিফিকাল্ট টু হিম, হিস্ট্রি হচ্ছে তার কাছে হচ্ছে খুবই ডিফিকাল্ট। তাহলে সে লজিক লিসে ইন লুই অফ হিস্টোরি, হিস্টোরির পরিবর্তে ইন লুই অফ হচ্ছে অ্যান্সার। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি হাংরি হই তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বাট আই এম নট হাংরি অ্যাট অল। তাহলে এইটা থাকলে আই হ্যাড বিন হাংরি, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের রুল। এটা থাকলে আই উড হ্যাভ প্লাস ভি3 হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। আই উড হ্যাভ টেকেন মাই ডিনার, যদি আমি ক্ষুধার্ত থাকলাম তাহলে আমি আমার ডিনারটা করে ফেলতাম, কিন্তু আমি হাংরি না। করাপশন ইজ এ কার্স, যে করাপশন হচ্ছে দুর্নীতি হচ্ছে অভিশাপ। ইট ইজ হাই টাইম, এটা থাকলে সাবজেক্ট আসলে সাবজেক্টটা আসছে, এই কারণে ভি2 দিয়ে অ্যান্সার করবো। টুক স্টপ টু স্টপ ইট, যে গভর্নমেন্টের এখনই কি করা উচিত, এখনই সময় তার এটার বিরুদ্ধে হচ্ছে স্টেপ নেওয়ার। যশোর বর্তেশ, ফ্লোরেন্স নাইটেঙ্গেল wanted to be a nurse with a view to, with a view to থাকলে আমরা কিভাবে অ্যান্সার করবো, ভি প্লাস আইএনজি দিয়ে। যে সার্ভিং দ্য সিক অ্যান্ড ওন্ডেড, যে সে একজন নার্স হতে চায়, কেন হতে চায়, সিক এবং ওন্ডেড মানুষদেরকে সাহায্য করার জন্য। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই হ্যাড আ সি, কিন্তু এখানে ভি3 নাই, হ্যাড এর সঙ্গে ভি3 থাকলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এই কারণে এটা আমরা উড বা কুড দিয়ে অ্যান্সার করব। সাবজেক্ট প্লাস উড কুড ভি1 দিয়ে। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি হচ্ছে আকাশে উঠতাম। ইউনাইটেড ইজ স্ট্রেংথ, যে একতাই হচ্ছে শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা হচ্ছে একটা প্রবাদ, এই কারণে এটা মুখস্থ রাখতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, এইটুক থাকলে এইটুক দেওয়া যায়। টাইম প্লাস আ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ, যে সময় হচ্ছে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। উই ক্যান নট প্রসপ্যার ইন লাইফ আনলেস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, যে আমরা জীবনে কি করতে পারবো না, উন্নতি করতে পারবো না আনলেস, যদি আমরা হার্ডওয়ার্ক না করি। বাট সময়ের এখানে সময়টা ইম্পর্টেন্ট, সময় যদি ভালোভাবে ব্যবহার না করি। মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। whenever my uncle comes to our house, যখন আমার আঙ্কেল আমাদের বাসায় আসে, he brings, যেটা হচ্ছে অ্যান্সার। I have never seen him coming to our house empty handed, যখনই আসে আমাদের বাসায় কিছু না কিছু আনে, এই কারণে হি ব্রিংস সুইটস। তাহলে তারপরে ভার্বের সঙ্গে হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার দিকে আসবে, ইয়েস, হি ব্রিংস সুইটস। ইট ইজ হাই টাইম ইউ স্টপ স্মোকিং, ইট ইজ হাই টাইম, ইউ আছে এই কারণে এখানে ইট ইজ হাই টাইমটা আছে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে সাবজেক্টটা থাকার কারণে স্টপ স্মোকিং, যদি সাবজেক্ট না থাকতো তাহলে টু স্টপ দিলে হতো, এই কারণে ভি2 দিয়ে অ্যান্সার করতে হবে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তোমার স্মোকিংটা গিভ আপ করতে হবে। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, যে বক্সটা হচ্ছে খুবই ভারী। আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট অ্যালন, যে তুমি কি এটা একা বহন করার জন্য স্ট্রং আছো। আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট অ্যালন, এটা বোঝা যায় এখানে, এটাই হয়। জন ইজ ফন্ড অফ রিডিং, যে জন হচ্ছে পড়তে ভালোবাসে। whenever he goes to book fair, যখনই সে বুক ফেয়ার যায় অনেকগুলো বই কেনে বা কিছু বই কেনে, হি buys some books. রিমা ইজ এ গুড সিঙ্গার, রিমা হচ্ছে একজন ভালো সিঙ্গার। শি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালো গায় যে সকলেই তাকে পছন্দ করে, ঠিক আছে, এটা অ্যান্সার। এভরিওয়ান লাইকস হার, এভরিওয়ান থিং বডি, এটা থাকলে এভরির সঙ্গে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার হবে, তাহলে সাবজেক্টে কিন্তু সিঙ্গুলার হয়, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, ঠিক আছে। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটা এগ্রিকালচারাল কান্ট্রি হওয়া সত্ত্বেও মোস্ট অফ আওয়ার পিপল, ঠিক আছে, এগ্রিকালচারাল কান্ট্রি, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার। এরপরে এটা উই শুড পুট এম্পাসাইজ অন আওয়ার এগ্রিকালচার সেক্টরসে, আমাদের কি করতে হবে, এম্পাসাইজ দিতে হবে, যে বাংলাদেশ একটা এগ্রিকালচারাল কান্ট্রি, এই জন্য কি অনেক মানুষ বা বেশিরভাগ মানুষই হচ্ছে এই এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। মোস্ট অফ আওয়ার পিপল ডিপেন্ড অন ইট। উই শুড পুট এম্পাসাইজ অন আওয়ার এগ্রিকালচার সেক্টরস, আমাদের এগ্রিকালচার সেক্টরসের ওপর গুরুত্ব দিতে হবে।
তোমরা কি করবা, এগুলা হচ্ছে যে আমি ফার্স্ট একটা ক্লাস নিয়েছি যেখানে সব রুলসগুলো আছে, তোমরা সব রুলসগুলো মুখস্থ করবা, দেন মুখস্থ করে হচ্ছে বেশি বেশি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। এমন একটা সময় আসবে যে সলভ করতে করতে তোমরা একাই পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।